ভারতের ইতিহাসে কিছু যুদ্ধ এমন আছে যা কেবল রক্তপাত আর ধ্বংস ডেকে আনেনি, বরং বদলে দিয়েছে এই উপমহাদেশের ভবিষ্যৎ। 1761 সালের 14 জানুয়ারি উত্তর ভারতের বিস্তীর্ণ সমতলে পানিপথের ময়দানে সংঘটিত হয়েছিল এমনই এক যুদ্ধ, পানিপথের তৃতীয় যুদ্ধ। এটি শুধু মারাঠা আর আফগানদের সংঘর্ষ ছিল না, এটি ছিল ভারতীয় ভাগ্যের মোড় ঘুরিয়ে দেওয়া এক ভয়ঙ্কর অধ্যায়। মুঘল সাম্রাজ্যের শক্তি তখন ভেঙে পড়েছে। দিল্লির সিংহাসন ছিল অকার্যকর, সম্রাট ছিলেন নামেমাত্র প্রতীক। এই সুযোগে ভারতের পশ্চিম থেকে উঠে এসেছিল মারাঠারা। পেশওয়া বালাজি বাজিরাওয়ের নেতৃত্বে মারাঠারা ক্রমে তাদের প্রভাব ছড়িয়ে দিল দাক্ষিণাত্য থেকে উত্তর ভারতের হৃৎপিণ্ড পর্যন্ত। 1758 সালে তারা লাহোর পর্যন্ত দখল করল, এমনকি দিল্লির মাটিতেও মারাঠাদের ছায়া পড়ল। তাদের স্বপ্ন ছিল গোটা ভারতের অভিভাবক হওয়ার, ভারতের নতুন রক্ষক হওয়ার। কিন্তু এই উত্থান আতঙ্কের জন্ম দিল কাবুলে। আফগান শাসক আহমদ শাহ আবদালি বুঝলেন, যদি মারাঠাদের আগ্রাসন রুখে না দেওয়া যায় তবে উত্তর ভারতে আফগান প্রভাব চিরতরে শেষ হয়ে যাবে। তিনি বিশাল সেনাদল নিয়ে এগিয়ে এলেন ভারতের দিকে। তার সঙ্গে যুক্ত হল রহিলা আফগান, বাঁধের নবাব সুজা উদ্দৌলা এবং মুঘল অভিজাতদের একাংশ। অর্থাৎ এটি হয়ে উঠল কেবল মারাঠা বনাম আফগান নয়, বরং এক জোটবদ্ধ শক্তির বিরুদ্ধে একক লড়াই। অন্যদিকে মারাঠাদের সেনাপতি ছিলেন সদাশিবরাও ভাউ, অভিজ্ঞ ও সাহসী। তার সাথে ছিলেন তরুণ বিশ্বসরাও, পেশওয়ার ভাইপো। 45,000-এর বেশি সৈন্য, কামান বাহিনী, অশ্বারোহী বাহিনী নিয়ে তারা উত্তর দিকে অগ্রসর হলেন। কিন্তু তারা করে ফেললেন এক মারাত্মক ভুল, সাথে নিয়ে এলেন পরিবারের সদস্যদের। বিশাল শিবির, বিপুল লোকবল। এই শিবিরের খাওয়া দাওয়া, রসদ জোগাড় করতে গিয়ে ধীরে ধীরে দেখা দিল খাদ্যাভাব। খাদ্যাভাব দুর্বল করে তুলল তাদের অবরোধ। 1760 সালের শেষ দিকে পানিপথের প্রান্তরে মুখোমুখি দাঁড়াল দুটি সেনা। কয়েক মাস তারা মুখোমুখি রইল। শীতের কনকনে ঠান্ডায় রসদহীন অবস্থায় মারাঠারা ধীরে ধীরে দুর্বল হতে লাগল। আবদালি ধীরে ধীরে তাদের ঘেরাও করতে লাগলেন। মারাঠাদের জন্য ছিল এক ভয়ঙ্কর অপেক্ষা, চূড়ান্ত সংঘর্ষের। অবশেষে 1761 সালের 14 জানুয়ারি সূর্য ওঠার আগেই যুদ্ধ শুরু হলো। তুর্যধ্বনি বেজে উঠল, কামানের গর্জন কেঁপে উঠল প্রান্তর, ঘোড়ার ক্ষিপ্র পদধ্বনি আর তলোয়ারের ঝলক রক্তে রাঙাল মাটি। মারাঠারা প্রথমেই আক্রমণে এগিয়ে গেল। তাদের অশ্বারোহীরা শত্রু শিবিরে প্রবল আঘাত হানল। কিন্তু আবদালির সুসংগঠিত ও কুখ্যাত ঘোড়সওয়ার যোদ্ধারা ধীরে ধীরে আক্রমণ সামলে নিল। আবদালির এক বিশেষ কৌশল ছিল চক্রাকারে আক্রমণ। আফগান অশ্বারোহীরা শত্রুকে ঘিরে ফেলত, তারপর চারদিক থেকে একসাথে আক্রমণ করত। মারাঠারা এই কৌশলের ফাঁদে আটকে গেল। তাদের কামান বাহিনী কার্যকর হতে পারল না, কারণ কামান ছিল ভারী, দ্রুত নাড়ানো সম্ভব হয়নি। খাদ্য ও জলের অভাবে ক্লান্ত সৈন্যরা প্রাণপণ লড়াই চালালেও বিকেল নাগাদ পরিষ্কার হয়ে গেল, মারাঠারা পরাজয়ের দিকে এগোচ্ছে। যুদ্ধক্ষেত্র ভরে গেল রক্তে। সদাশিবরাও ভাউ মৃত্যুবরণ করলেন, তরুণ বিশ্বসরাও নিহত হলেন। লক্ষাধিক মারাঠা যোদ্ধা ও তাদের পরিবার নিহত হয়, নয় বন্দী হয়। ইতিহাসবিদেরা বলেন, এই যুদ্ধে একদিনে 1 লক্ষেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছিল। পানিপথের মাটি হয়ে উঠল এক বিশাল মৃত্যুপুরী। মানুষের কান্না, মৃত্যুর হাহাকার, লুটপাট সব মিলিয়ে ইতিহাসের ভয়াবহতম গণহত্যার একটি দৃশ্য রচিত হল সেদিন। আহমদ শাহ আবদালি দিল্লি দখল করে কিছুদিন লুটপাট করলেন, কিন্তু তিনি স্থায়ী শাসন প্রতিষ্ঠা করতে পারলেন না। কিছুদিনের মধ্যেই তিনি কাবুলে ফিরে গেলেন। মারাঠাদের এই বিপর্যয় সাময়িকভাবে তাদের ভেঙে দিলেও তারা আবার শক্তি ফিরে পেল। অল্প কয়েক দশকের মধ্যেই মারাঠারা পুনরায় ভারতের শক্তিশালী শক্তি হয়ে উঠল। কিন্তু 1761 সালের সেই রক্তাক্ত দিন প্রমাণ করে দিল, ভারতীয় সাম্রাজ্য তখন ভগ্নপ্রায়। অভ্যন্তরীণ ঐক্যের অভাবে বিদেশি শক্তি সহজেই সুযোগ নিতে পারে। আর এই দুর্বলতার সুযোগ নিয়েই কয়েক দশক পর ব্রিটিশরা ধাপে ধাপে ভারত দখল করে নিল। পানিপথের তৃতীয় যুদ্ধ কেবল মারাঠা বনাম আবদালির যুদ্ধ ছিল না, এটি ছিল ভারতীয় ইতিহাসের এক ভাগ্য নির্ধারণী অধ্যায়। এটি আমাদের শিখিয়েছিল এক চিরন্তন শিক্ষা, যখন জাতি বিভক্ত হয় তখন বাইরের শক্তি এসে সর্বনাশ ঘটায়। আর সেই শিক্ষা আজও সমানভাবে প্রাসঙ্গিক। ইতিহাসের প্রতিটি অধ্যায়ের ভেতর লুকিয়ে আছে অজানা গল্প, বিস্ময়কর তথ্য আর অবাক করা শিক্ষা। এমন আরও অ্যামেজিং ফ্যাক্টস আর অজানা ইতিহাস জানতে চাইলে আমাদের সাথে থাকুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন
আর সাবস্ক্রাইব করে দিন অ্যামেজিং ফ্যাক্টস অ্যান্ড হিস্ট্রি চ্যানেলকে। কারণ ইতিহাস কেবল অতীত নয়, এটি ভবিষ্যতেরও দর্পণ।